नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্নের সাপেক্ষে শুক্রের রাশি পরিবর্তন। শুক্র এই কর্কট রাশি বা লগ্নেই ছিল। আজ 14 তারিখ অর্থাৎ 14 সেপ্টেম্বর 2025 শুক্র যাচ্ছে সিংহ রাশিতে অর্থাৎ ধনস্থানে। তাহলে ধনস্থানে শুক্রের মধ্যে একটা বলবান গ্রহ প্রবেশ করলে কী ফল দিতে পারে? এই শুক্র চতুর্থপতি এবং একাদশপতি। তাহলে চতুর্থপতি এবং একাদশপতি সে যাচ্ছে ধনস্থানে। তাহলে প্রথমেই একটা বিরাট লাভ আপনাদের দেবে, সেটা হচ্ছে ধন উপার্জন, অর্থের আগমন। কারণ একাদশ মানে আয় আর দ্বিতীয় মানে কি অ্যাসেট, ওয়েলথ, ধন সম্পদ প্রাপ্তি এইগুলো। তাহলে এই শুক্র কি করবে? এইগুলো আপনাদের দেবে। এই শুক্র এতদিন ছিল কর্কট রাশিতে, তাহলে আজকে যাচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে প্রথমেই মঘা নক্ষত্র, মঘা নক্ষত্রের প্রথম চরণে। তাই মঘা নক্ষত্রের প্রথম চরণে একটু রাগ জেদ এইগুলো বাড়তে পারে, প্রেম প্রীতির ব্যাপারে আগ্রহ বাড়বে, কামনা বাসনা এইগুলো একটু বেশি হবে অতিরিক্ত। তারপর যখন দ্বিতীয় চরণে যাবে তখন তার শৌখিনতা, বিলাসিতা, শৌখিনতার জন্য খরচ করা, কমফোর্টেবল লাইফ লিড করা, এসি, ফ্রিজ, টিভি এই সমস্ত কেনা, শৌখিন দ্রব্য এইগুলো দেখতে পাবেন। তো যাই হোক, শুক্র এখানে 14 সেপ্টেম্বর মানে আজ থেকে 9 অক্টোবর পর্যন্ত থাকবে। এই সময়কার রাশিফল আমি আজকে বলছি। তাহলে শুক্র যাচ্ছে দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থান মানে ধনস্থান। আবার ধনপতি রবি এখানেই বসে আছে, কিন্তু দারিদ্র যোগ হয়নি। আপনি বলবেন রবি শুক্র এক জায়গায় তাহলে দারিদ্র যোগ না, কারণ রবি শুক্র সবে মাত্র ঢুকছে প্রথম চরণে, আর রবি 26-27 ডিগ্রিতে চলে গেছে। এই ডিগ্রির ক্যালকুলেশন কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখতে হবে, চরণটা ভালো করে দেখতে হবে, কে কোন চরণে আছে, কে কোন ডিগ্রিতে আছে, এইগুলো কিন্তু সূক্ষ্ম হিসাবের জন্য যথেষ্ট দরকার। আবার এখানে বুধ বসে আছে, কেতু বসে আছে, কিন্তু রবি, বুধ, কেতু এইগুলো এই শুক্র থেকে অনেকটা ডিস্টেন্সে, যার জন্যে এই শুক্র কিন্তু পীড়িত নয়। অবশ্য শুক্র একটু পীড়িত হওয়া ভালো, একটু পীড়িত হলে অর্থের দিকে ভালো, অন্যদিকে ভালো নয়, কামনা বাসনা এইগুলো বাড়ে। তাহলে এই শুক্র চতুর্থপতি হয়ে দ্বিতীয়, তার মানে চতুর্থের একাদশে আছে। তার চতুর্থ থেকে আমাদের ঘর বাড়ি গৃহ সংসার, মাতৃদেবী, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, মানসিক শান্তি, হায়ার সেকেন্ডারি অফ দি এডুকেশন এইগুলোকে বোঝায়। তাই এইগুলো সব ভালো হবে, প্রত্যেকটা ভালো হবে। কেন ভালো হবে না? ওই চতুর্থের একাদশ মানে সাকসেসের ঘরে। এতদিন আপনারা ভিডিও দেখছি সেটা নিশ্চয়ই জানেন। এরপরেও যদি ভাবেন যে মিলছে না অনেক কিছুই, একবার কাউকে দেখিয়ে নেবেন কোন গ্রহটা আপনার ছকে কতটা বলবান কতটা দুর্বল, একটু কাইন্ডলি দেখিয়ে নেবেন। দেখুন, জ্যোতিষের কাছে গেলেই যে আপনাকে পাথর পরতে হবে, কবচ পরতে হবে, তাবিজ পরতে হবে এমনটা তো কোনো মানে নেই। আপনি জাস্ট একটা গাইডলাইন নেবেন, একটা ভিজিট, তো শুধু ভিজিটটা দিয়ে একটা গাইডলাইন নেবেন আমরা যার কাছে পছন্দ। সেই গাইডলাইন অনুযায়ী চললেও আপনি অনেক উপকার পাবেন। বিধাতার লেখা সে তো খণ্ডন করা যায় না, আমরা একটু হেল্প করি। কখনোই এই কথা ভাববেন না যে পাথর কবচ তাবিজ দিয়ে আমরা ভাগ্যটা আমি পরিবর্তন করে দেবো, এটা সম্ভব নয়। তবে একটু হয়তো হেল্প করা যায়, সেটা নাই বা হলো। আপনি গাইডলাইনটা তো পেলেন, কোথায় কোথায় সাবধান থাকবেন সেগুলো তো বলা হলো, সেগুলো তো জানতে পারলেন। তাই বলছি, যদি শুক্র আপনার জন্মছকে খারাপ হয় বা আপনার যদি বর্তমানে দশা খারাপ চলে, তাহলে কিন্তু এই ভালো ফল আপনি পাবেন না। সাধারণত জ্যোতিষকে দিয়ে বা যারা ভিডিও তৈরি করছে তাদের উপর দোষ দিয়ে কিছু লাভ নেই। অনেকেই বলে দারুণ মিলেছে, অনেকেই বলে মিলছে না। তার মানে কি, তার গ্রহ ছকে শুক্রের অবস্থা কেমন? আমি যদি ধনস্থানে শুক্র আছে সেই মতো রেজাল্ট বলে যাচ্ছি। এখন দেখা যাবে কারো একটা বাজে জায়গায় শুক্র আছে, শুক্র ভীষণভাবে দুর্বল, তাহলে তার রেজাল্ট মিলবে না, এটা কমন ব্যাপার তো। বা হয়তো শুক্র ভালো আছে কিন্তু দশা ভালো নয়, অন্তর্দশা ভালো নয়, তাহলে রেজাল্টগুলো ভালো পাবেন না। যাই হোক,
তাহলে এই শুক্র চতুর্থপতি হয়ে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, মন মানসিকতা ভালো থাকবে, বিলাসবহুল জীবনযাপন, বাড়িতে লাক্সারি গুডসে পরিপূর্ণ হবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি এসব নেমে আসবে। কারণ শুক্র হচ্ছে আসক্তির কারক গ্রহ, দাম্পত্যের কারক গ্রহ। আবার এই চতুর্থে বৃহস্পতির দৃষ্টি, তাহলে বৃহস্পতির দৃষ্টি হয়, আবার সেই বৃহস্পতি কি পঞ্চমপতি, ষষ্ঠপতি বা নবমপতি বৃহস্পতি, তাই নবমপতি বৃহস্পতি দৃষ্টি পড়ছে। ফলে এইগুলো আপনারা সব পাবেন। যারা হাই সেকেন্ডারি পর্যন্ত এডুকেশনের মধ্যে আছেন ছাত্রছাত্রীরা, তাদের পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে ইত্যাদি হবে। এই একাদশপতি দ্বিতীয় এসছে, তাহলে একাদশ মানে কি আয়ের স্থান, ডেভেলপমেন্টের জায়গা, উন্নতির জায়গা, বাইরে পরিচিতির মাধ্যমে ডেভেলপমেন্ট করার জায়গা। তাহলে সেই যখন অর্থের জায়গায় এসছে, অর্থাৎ ব্যবসার মাধ্যমে বা চাকরির মাধ্যমে যে কোনোভাবেই হোক অর্থ কিন্তু আপনাদের আসবেই, যদি দশা পারমিট করে। এই দ্বিতীয় স্থান থেকে বাক্যের বিচার হয়, সুন্দর কথা বলা, মধুর কথা বলা, এইগুলো আপনাদের থাকবে। এই সময় যাদের জন্ম হবে তাদের মুখমণ্ডল হবে খুব সুন্দর, তাদের দাঁতগুলো হবে খুব সুন্দর, এবং তারও যখন বড় হবে উপার্জন করার জায়গা আসবে, তার দারুণভাবে উপার্জন করতে পারবে। এই দ্বিতীয় স্থান থেকে আমরা আমাদের পরিবারের বিচার করে থাকি। তাহলে শুক্রের মাধ্যমে যদি সুখ পাই, তাহলে পরিবারের মেম্বারদের মধ্যে একটা সুখ শান্তি বিলাসিতা এইগুলো আসবে, সুন্দর কথাবার্তার মাধ্যমে একটা আকর্ষণ ভাব, অ্যাটাচমেন্ট বাড়বে, এইগুলো দেখতে পাওয়া যাবে। এইবার এখানে তিনটে নক্ষত্র আছে। প্রথম হচ্ছে পুনর্বসু নক্ষত্র, তারপরে পুষ্যা, তারপরে অশ্লেষা। এই তিনটে নক্ষত্র মধ্যে একটা আপনাদের জন্ম নক্ষত্র হবে। এবার এই শুক্র তিনটে নক্ষত্র অতিক্রম করবে, প্রথমে মঘা, তারপর পূর্ব ফাল্গুনী, তারপর উত্তর ফাল্গুনী। তাহলে এই নক্ষত্র অতিক্রম করলে আপনাদের জন্ম নক্ষত্র অনুসারে কেমন ফল পাবেন? তাহলে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যাদের জন্ম, তাদের কাছে এই 10 নক্ষত্র বেশ ভালো নক্ষত্র। এই সময় রোগ মুক্তি ঘটবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, আভিজাত্য বাড়বে, একটু রজগুণ বৃদ্ধি পাবে, এইগুলো পাবে। কারণ সিংহ রাশি, এটা কিন্তু মনে রাখতে হবে, সেইখানে শুক্রের মতো একটা রজগুণী গ্রহ আসবে, ফলে রজগীয় গুণ বৃদ্ধি পাবে। তারপর পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী এই নক্ষত্র অতিক্রম করার সময় মোরালেস ভালোই ফলই পাবেন, কারণ শুক্র তো শুভ গ্রহ। আবার এই শুক্র অষ্টমে দৃষ্টি দিচ্ছে, তাহলে অষ্টমে দৃষ্টি দিলে এখন অষ্টমে রাহু আছে, ফলে বাধা বিপত্তি কিছুটা লাঘব হবেই। এইবার যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, তাদের প্রথম কয়েকটা দিন একটু সমস্যা থাকবে, তারপরের দিনগুলো ভালো, বেশ ভালো, অর্থ উপার্জন হবে, লাক্সারি গুডস কেনার মতো একটা সামর্থ্য আসবে বা ইচ্ছাও জাগবে শৌখিনভাবে জীবনযাপন করা। শুক্র দ্বিতীয় স্থলে মানুষ খেতে ভালোবাসে, শৌখিন দ্রব্য খাওয়া, রিচ খাবার খাওয়া, ভালো খাবার খাওয়া, এইগুলো আপনারা পাবেন। তাহলে 17 নক্ষত্র মোটামুটি বেশ ভালো। যারা বৃদ্ধ তাদের ডাক্তার দেখাতে হবে কম, ওষুধ খেতে হবে কম, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, এইগুলো আপনারা পাবেন। এরপর 18 অর্থাৎ অশ্লেষা নক্ষত্র, 18 নয়, অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা যে বুধের নক্ষত্র, এই অশ্লেষা নক্ষত্র প্রথমেই এসে প্রচুর পয়সা দেবে, কারণ সম্পদ নক্ষত্রে পড়ছে। সম্পদ মানে কি? ওয়েলথ, অ্যাসেট, এইগুলোকে বোঝায়। তাহলে অর্থের জায়গা, তাহলে এরা বেশি অর্থ উপার্জন করতে পারবে যাদের অশ্লেষা নক্ষত্র জন্ম। অশ্লেষা তো ভালো নক্ষত্র, খারাপ তো নয়। এই অশ্লেষার মানুষরা এদের চেষ্টা কম থাকে। তারপরে
পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র বুদ্ধিও যখন যাবে তখনও বেশ ভালো ফল পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, মন মানসিকতা একটা আনন্দ আসবে, বিলাসিতা বৃদ্ধি পাবে, এইগুলো আপনারা পাবেন। তার মানে 14ই সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর পর্যন্ত যে ফল শুক্র এই সিংহ রাশি থেকে, সেগুলো মোটামুটি ভালোই পাবেন। যাই হোক, আমি এই পর্যন্ত বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।